আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে প্রতিদিনের মতো আবার চলে আসছি ছাদে বাচ্চাদেরকে নিয়ে একটু রোদে। তো তার সাথে যে বালতিতে কাপড় এগুলো কাচতেও হবে, সেজন্য চলে আসছি। আর আপু মুড়ি মাখায় নিয়ে আসছে যে রোদে বসে বসে মুড়ি খাবো সবাই, সেজন্য মুড়ি খাচ্ছি আর বাচ্চারা খেলা করছে। তো রোদের মধ্যে আবার বেশিক্ষণ থাকাও যায় না। রোদ থেকে যখন ছায়াতে আসি তখন সেই ঠান্ডা লাগে, আবার যখন রোদে যায় তখন মনে হয় যে চামড়া পুড়ে যাচ্ছে, এরকম কোথাও গিয়ে শান্তি নেই। তো এখানে বাচ্চারা খেলা করছে আর আমার বড় মেয়ে দেখেন কেমন ব্যাঙের মতো লাফাচ্ছে। আমার স্যান্ডেল ওটা নিয়ে হাতের মধ্যে দিয়ে কেমন ব্যাঙের মতো লাফালাফি করছে দেখেন ওই যে। আর ছোটটা ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে ওই স্যান্ডেল নেওয়ার জন্যে, ও আর দিবে না এরকম। তো বাসায় চলে আসলাম, এসে ঘরের কাজগুলো করে নিচ্ছি। এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মেয়েকে গোসল করাইছি, ও খাটের উপর বসে আছে। বড় মেয়েও গোসল করছে, এসে গোসল করে ওর সাথে বসে খেলা করছে খাটের উপরে, আর আমি এগুলো কাজগুলো করে নিচ্ছি। তো এই যে ঘর দোর ঝাড়ু দিয়ে বাইরেও চলে আসলাম। এত ধুলা এত ধুলা কোথা থেকে আসে, খালি ধুলাই বের হয়। তো ঘর দোর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে চলে যাব। তো আজকে বাসায় মেহমান আসবে, কে আসবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কে আসবে। তো এদের চলে আসছি রান্নাঘরে, এখন রান্না করব। এই যে কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন থেতো করে নিচ্ছি। এই যে প্রেসার কুকারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে তেল দিয়ে ভালো করে লাল করে ওর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। আমি ডাল রান্না করব আজকে, প্রেসার কুকারে আমি ডাল রান্না করি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর ঝামেলাও হয় না। তো এইভাবে ডাল রান্না করা আমি আমার আম্মুর কাছে শিখছি, আম্মু এভাবেই ডাল রান্না করে, খেতেও কিন্তু মজা হয় অনেক। তো ভাবলাম যে সময়ও কম লাগে আর ঝামেলাও কম, এভাবে ডাল রান্না করাই যায়। তো সেজন্য আমি এখন থেকে এভাবে ডাল রান্না করি। এই যে আমার ডাল সিটি তুলেছি, এই যে এরকম হয়ে গেছে, একবারে গলে গেছে। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পাতলা করব ডাল। তো পানি দিয়ে এর মধ্যে আমি কয়েকটা জলপাই দিব। আমি টক ডাল রান্না করব আজকে, আমার মেয়েরা খেতে ভালোবাসে টক ডাল, সেজন্য আমি জলপাইগুলো দিয়ে দেবো। 4-5টার মতো জলপাই নিছি আমি। এগুলো জলপাই আমি ডিপ ফ্রিজে রাখছিলাম। তো ডিপ ফ্রিজে অনেকটাই আমি জলপাই রাখছি যাতে পরে অসময়ে মাছের ঝোল বা টক কোনো কিছু করে যাতে খেতে পারি, সেজন্য আমি এগুলো জলপাই রাখছিলাম ফ্রিজে। আর এই যে এদিকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি, বেগুন ভাজি, ডাল আর আলু ভর্তা করব আজকে, অনেক মজার খাবার। তো এই যে অনেকগুলো ভেজে নিছি, নিয়ে তার এটুক ভাজলে আমার হয়ে যাবে। তো তারপরে আবার আলু ছিলাইতে আসছি, যে আলু ভর্তা করব ভাতের মধ্যে, এগুলো ছিলিয়ে ভাতের মধ্যে প্রেসার কুকারে দিয়ে দিব, তাহলে ভাতও হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেল, ঝামেলা কমলো। আর ওইদিকে যে আমার মেয়ে আমাকে হেল্প করছে, বলছে যে আম্মু আমি ঘর মুছে দিই। তো আমি ওকে নিষেধ করি না, ও যেটাই খুশি সেটাই করে। আর এদিকে আলু ভর্তা করা হয়ে গেছে, এই যে বেগুন ভাজি, এখন আমি ভাত খেয়ে নিব। আর এদিকে বাসায় মেহমানও চলে আসছে। তো দুপুরে এগুলো রান্না বান্না কিন্তু আপু এক হাতে সব করছে। আর এই যে এটা কিন্তু আমার বড় আপু। তো আমরা 3 বোন, আর ওটা বড় আপু, আর আমি যে আপুর বাসায় থাকি ওটা মেজো আপু। ওই যে ওটা বড় ভাইয়া, মানে আমার বড় আপুর হাজবেন্ড। আর এই যে ওটা ছেলে আমার বড় আপুর। ওই যে আপু খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে বসে আছে, আর আমার মেয়ে তো ওর ভাইয়াকে পেয়ে খুব খুশি। তো আপু বাসা থেকে আসার সময় এতগুলো জিনিস নিয়ে আসছে। তো যখনই আসে এক গাদা জিনিস নিয়ে আসে। তো এখানে অনেক রকমের মাছ আছে কিন্তু, এই যেখানে তেলাপিয়া মাছ, তারপরে টুনা ফিশ, তারপরে ওই যে
আর মাছ, তারপরে টাকি মাছ কিন্তু অনেকগুলো নিয়ে আসছে। টাকি মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। এগুলো কিন্তু অনেক বড় বড় টাকি মাছ। তারপরে যে এটা কি গুচি মাছ মনে হয় নাকি, তারপর আর মাছ, তারপরে আর কি জানি, ও কই মাছও নিয়ে আসছে। এই যে এটা কই মাছ। অনেক মাছ কিন্তু এর আগেও অনেকবার কিন্তু অনেক মাছ নিয়ে আসছিল ভাইয়া যখন আসছিল। আর এই যে পলিথিনে কি আছে দেখেন, এই যে শাক, এগুলো কিন্তু সরিষার শাক। এগুলো আপুদের জমিতেই হয়েছে, সেগুলো শাক আপু আবার নিয়ে আসছে আমাদের জন্যে। আর এই যে জলপাই। আর এই বস্তার মধ্যে কি আছে আমি জানি না দেখেন, এই যে কালো পলিথিনে কি আছে এর মধ্যে, আপু আবার খুলছে। তো এই পলিথিনে এই যে এগুলো রসুন, এই যে রসুন নিয়ে আসছে। এগুলো রসুন কিন্তু আপুরা লাগাইছিল জমিতে, লাগানোর পরে ভিতরে যেগুলো কোয়া থাকে ওগুলো তো লাগায় না, ওগুলো খাওয়ার জন্য আপু আবার নিয়ে আসছে এতগুলো। তো এখানে আমরা সবাই এগুলো ফ্রিজে তুলে রাখছিলাম আর সব গল্প করছিলাম। তো সবাই যখন আমরা একসাথে হয়ে অনেক মজা করি, অনেক গল্প হয়, মজা হয়, আড্ডা হয়। আর এইদিকে ওই যে আমার মেয়ের ভাইয়ের সাথে বসে বসে মোবাইলে কার্টুন দেখছে। তো ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।